আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও রিজিয়া ব্লগ চ্যানেলে গ্রামের কিছু দৃশ্য নিয়ে আবারও আসলাম আপনাদের মাঝে। তো দেখেন, সকালবেলা আমি উঠে পড়েছি, এদিকে কি কুয়াশা। সকালে তো কোনো কাজই করা যাচ্ছে না, অনেক কুয়াশা। তো আমি উঠে পড়েছি। নাস্তা করার পরে এই যে আমার শ্বশুর বড়ই গাছটা কেটে ফেলছে। কি জন্য ফেলছে? এখানে একটা গেট হবে, আমাদের গাড়িটা যেন বাড়ির ভিতরে ঢুকতে পারে। তো আমাদের মেন গেট আছে, সেটা স্বাভাবিকভাবে বড় করার আর কোনো নাই, অপশান নাই। এই জন্য এই সাইডে এই গেটটা বানাচ্ছে বড় করে। তো এই যে আমার রুমে যাওয়ার গেট, এটা সিঁড়ি। আর এই পাশে এই যে আমার হাঁস মুরগি রাখার কুঠি। আর ওই সাইড দিয়েও আজকে টিন দিয়ে বেড়া দিয়ে দিবে। তো আমার শ্বশুর আপনাদের ভাইয়া দেখেন এগুলো কাজ করছে। তো বড়ই গাছটার অনেক বড়ই আসছিল, আমরা এই সিজনে আর খেতে পারলাম না। আর একটা গাছও ছিল, সেটাও কেটে ফেলবে। তো না কাটলেও উপায় নাই, বাড়িতে আসছি, এখন নিজেদের মতো কিছু কাজ করে নেওয়া লাগবে। তো আমার শাশুড়ি এই যে গাছগুলো নিয়ে ওই পাশে দূরে ফেলে দিয়ে আসবে, কারণ বাচ্চারা হাতে পায়ে যদি কাটা লেগে যায় ব্যথা পাবে। এখানে দেখেন উঠানো পরিষ্কার হয়েছে, আমি এগুলো ঝাড়ু দিয়ে নিব। তো এখানে আমার এক যা শাপল নিতে গেছে, তো শাপল নিয়ে আসছে, গেটের ওখানে মাটি খুঁড়তে হবে এই জন্য। তো এই ভাঙ্গা টিন দিয়ে আপাতত করতে হবে, ভাঙ্গা না, এগুলো পুরান টিন। তো আমার ছেলে মেয়ে দেখেন বাড়িতে এসে কি খুশি, তারা তো খেলাধুলা করছে, আমরা কাজ করতেছি সেগুলো দেখতেছে। তো এখানে আমাদের অটো গাড়ি চার্জে বসিয়ে রাখা হয়েছে। আজকে এগুলো কাজ করে আবার জুম্মার দিন তো নামাজও পড়তে যাবে তারা। এই যে আমার শ্বশুর গেট বানাচ্ছে, আমাদের বেশিরভাগ কাজ আমার শ্বশুরেই করে, এগুলো কাজ মিস্ত্রি আমাদের তেমন লাগে না। তো বাপ ছেলে মিলে যেগুলো কাজ করে নিচ্ছে, এগুলো করে গোসল করে আবার তারা নামাজে যাবে। তো আমি ফাঁকে ফাঁকে বাসায় কিছু কাজ করে নিচ্ছিলাম, আর এই স্মৃতিগুলো ক্যামেরা বন্দি করছিলাম। তো দেখেন কুকুরের বাচ্চা কিভাবে ঘোরাঘুরি করছে, বাড়িতে এসে দেখি 5-6টা কুকুরের ছা দিয়েছে এরকম। এখানে আমি কতগুলো কাপড় ধুয়ে মেলে দিছি উঠানে, এই বড়ই গাছটা কাটার জন্য উঠানে কিছু রোদ এসেছে। এখন রোদ না থাকলে আমার খুবই অসুবিধা হয় বাচ্চাদের কাপড় নিয়ে। তো তারা কাজ করছে, আমি এদিকে ঘরে এসে পড়েছি। এই যে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, এই ছোটো খাটে থাকা লাগছে এখনকার মতো। আমার ঘর দেখেন এখন ফাঁকা, আমি এখনও মালামাল কিছু নিয়ে আসি নাই ঢাকা থেকে। তো ওগুলো খুব শীঘ্রই আমি নিয়ে আসবো গাড়ি রিজার্ভ করে। তো এখানে আমার বাড়িতে কিছু জিনিস ছিল, সেগুলো ব্যবহার করছি। আর এই যে আমি বিজনেসের কিছু কাপড় চোপড় নিয়ে আসছিলাম, সেগুলো গুছিয়ে রাখছি। তো এই যে এইভাবেই ঘরটা হালকা পাতলা গুছিয়ে নিয়েছি। কালকে এত পরিমাণ কাজ করেছি, ঘরে খুবই নোংরা হয়েছিল, সেগুলো আর ক্যামেরাবন্দি করতে পারি নাই। তো এখানে আমার যা আমাকে কিছু শাক নিয়ে এসে দিছে। গ্রামের মানুষ দেখেন, আমাদের বাজার থেকে যে এনে খেতেই হবে তার কোনো মানে নাই, একজনে কোনো চাষ করলে আরেকজনকে দেয়। তো খুবই সরল সাদা তারা। এখানে আমার মেয়েকে কিছু রুটি দুধে ভিজিয়ে খাওয়াচ্ছিলাম, তো ওদের ক্ষুধা লাগছিল। সকালে আমরা নাস্তা করেছি, তো মেয়ে সকাল সকাল কিছু খেতে চায় না। এখানে দুধে আমি রুটিগুলো ভিজিয়ে খাইয়ে দিব। তো শহরে এতদিন থাকলাম, শহরে অনেক দিন থাকলাম, প্রায় 12-13 বছর। তো এখন আপনাদের ভাইয়া তো আর চাকরি করে না, এখন গাড়ি চালায়। তো সেই হিসেবে বাড়ি চলে আসলাম, খরচ অনেক হয়ে যাচ্ছে, থাকা যাচ্ছে না। তো এই যে যাই হোক, রুটি ভিজিয়ে ছেলে মেয়েকে দুজনকে খাইয়ে দিব। তো ছেলে মনে হয় খাবে না, মেয়েই খাবে শুধু। তো ওদের খাইয়ে দিই। তো আমার চ্যানেলে এ পর্যন্ত যারা আসছেন হয়তো লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আপনাদের এই ছোট্ট বোনের পাশেই থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এই যে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো ওদের খাইতে খাইতে